তোর আব্বা তুই হওয়ার পরে বড় শখ করে নাম লাগিয়েছিল আলাল, কিন্তু সাথী বড় হ্যাঁ হচ্ছে দালাল। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, কোনো জাতি বা গোষ্ঠীকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। বেটা কাজ কত দূর হলো? আব্বা আমার কাজ করতে ভাল লাগে না। ওরে আমার শোনা বেটা, তোমার কাজ করতে ভালো লাগে না? লেখাপড়াটাও তো ঠিক মতন করতে পারিস না, তুই দেখ কোন কামটা হয়। অত কাম কাজ আমি বুঝি না, আমি বিদেশে যাব। তোর যে কাজকর্মের জোর, বিদেশের তো ঢিকিও নাই, জিজা ধান নাই। আপনি জানেন বিদেশে যাও সুন্দর সুন্দর রাস্তা 3টা টিকটক করবো, ভাইরাল হয়ে যাবো। ভাইরাল হলে খালি টেকা টেকা। ওমা তাই? এমনিতে তো তোর দেশের থেকে কোনো কাজ কাম হচ্ছে না, আমার তো বিদেশে পাঠানোরই ব্যবস্থা করি। আব্বা আমাকে বিদেশে পাঠাতে রাজি হবে, এটা আমার আব্বালা, এটা আমার নিজের রক্তের ভাই। এই হারামজাদা ক্লিয়ার যে আমি কি করি, একাকে বিদেশে দিয়ে পাঠানো লাগবে। যাই দালালের সাথে কথা বলি। দালাল সাহেব, ও দালাল সাহেব, দালাল সাহেব কি বাসায় আছেন? আমার নাম আলাল, আমি বিদেশে লোক পাঠাই, তার জন্য তোদের মতো মূর্খরা আমাকে বলে দালাল। কি হয়েছে বল? ওই ভাই আমার একটা অকর্মা ছেলে আছে, ওকে একটু বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ওরে ভাই আমার বুকে আসো, বুকে আসো। শোন আমার ভাই রে, তোমারই ছেলে, নিজের ছেলে, হ্যাঁ। অকর্মা ছেলে তো, হ্যাঁ। তাহলে টাকাটা একটু বেশি লাগবে। অকর্মা তো ভাই কত টাকা লাগতে পারে? 7 লাগবে, 7 লাগবে, 7 7,000? হবে না, 7 লাখ লাগবে, 7 লাখ, 7,000 টাকাতে তো ভ্যান ভাড়া হবে না। আসলে টাকা পয়সা আমি নিই না তো, এই টিকিট, ভিসা, এই বিমানের ভাড়া, আবার এই ডিজেলটাও ভরতে হয়, আর এই মাঝখানে কিছু টাকা বাসে, ওই টাকা দিয়ে আমার এই পুষ্কুনি সংসারটা চলে ভাই রে। এত টাকা তো লাগে না দালাল সাহেব। সুধীর ভাই কতবার বলা লাগে, দালাল না আলাল, আলাল। তারা একটু পেশাব করে আসি। হ্যালো, কোথায় রে তুই? তাড়াতাড়ি আয়, একটা মক্কেল পাইছি, তাড়াতাড়ি আয়। ওই তেমন কিছু না, একজনকে পাঠালাম তো, তাই ফোন করে বললো পৌঁছে গেছি ইতালি। আর তুমি কোনো টেনশন করো না, তোমার ছেলেকেও পাঠিয়ে দেবো। আচ্ছা দালাল সাহেব, দালাল সাহেব। সুধীর ভাই কতবার বলবো, হ্যাঁ দালাল না আলাল, আলাল। দালাল সাহেব আপনি আমাকে মারলেন, আপনার জন্য খুশি সংবাদ নিয়ে আসছি। তাই নাকি রে? হ্যাঁ কি বল? গত মাসে আমার ভাইকে আমেরিকা পাঠালেন না, এ মাসে 2 লাখ টাকা দিয়ে পাঠাচ্ছে। সত্যি? হ্যাঁ। এই বেটা 2 লাখ টাকা তো কেউ বলে, 50,000 বললে তো হতো। যা, আমার বাসায় দাওয়াত আছে, যাবেন? আচ্ছা ঠিক আছে, যাবনি, যা। দেখলেন তো প্রমাণ, চোখের সামনে দেখিয়ে দিলাম। আপনার ছেলেকেও পাঠিয়ে দেবো, 10 লাখ টাকা নিয়ে দেখা করবেন আমার সঙ্গে। এই ভাই আবার কি হলো? একটু আগে না আপনি 7 লাখ টাকার কথা বললেন? চোখের সামনে যে প্রমাণ দেখালাম, এই 3 লাখ টাকা কে দিবে? 10 লাখ টাকা নিয়ে দেখা করবেন আমার সঙ্গে। এখন জান এখান থেকে। Dime si tú sola en la cama te toca. আব্বা কিরে, তোর এতক্ষণ ইতালি থাকার কথা, তুই এখানে কেন? আমি 24 ঘন্টা ধরে এয়ারপোর্টে বসে আছি, কোন বিমানে আমাকে পড়তে লাইনি। ওই এয়ারপোর্টের দাঁড়ান আমার হুগার উপর লাত্তি মেরে এয়ারপোর্টের বাইরে ফেলা দিছে। আমি লিয়ে কাগজপত্র দেখাচ্ছি, বুঝতে এগুলো সব ভুয়া। ওই দালালে তোমার মায়েরা দিতে 10 লাখ টাকার গুয়া। আব্বা মরেন না, মরার আগে দালালের একটা ব্যবস্থা করা লাগবে। তুক দিয়ে তো জীবনে কোনোদিন আমার কোনো কাম হল না, আজকে এই কামটা আমাকে তুক করে দেওয়াই লাগবে। আমি ওই দালালে ধরবো, তুই খালি কুয়া ফেলা দিবি, কুয়া ফেলা দিবি, কুয়া ফেলা দিবি। আচ্ছা আব্বা, আচ্ছা কুয়াকুবি হয়ে যাবে। চলেন। হ্যালো, কি মজার বেটা বাড়ি চলে আসছে? এলাকায় সব জানাজানি হয়ে গেছে। তুই এক্ষুনি নোয়াখালীর টিকিট কর, আমি এখন আসছি। আব্বা ওই দেখেন। ধর
তোর আব্বা তুই হওয়ার পরে বড় শখ করে নাম লাগিয়েছিল আলাল, কিন্তু সারাটি বড় হ্যাঁ হতো দালাল। কে বেটা মরে গেল নাকি? আব্বা পালা গেল। তোদের এই কামটাও ঠিক মতন হইল না। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.